জাঞ্জিবার বিখ্যাত এখানকার সুন্দর সুন্দর সৈকতের জন্য। সাদা বালি, স্বচ্ছ জল আর দূষণহীন পরিবেশে রঙের আড়ম্বর। স্যান্ডব্যাংক, সামুদ্রিক জীব আর সমুদ্রকে কেন্দ্র করে মানুষের জীবন, সবকিছুই খুব স্বাভাবিক সৌন্দর্য। জাঞ্জিবার কুখ্যাত এখানকার কৃতদাস ব্যবসার জন্য। আগের পর্বে বলেছি, পূর্ব আফ্রিকার তানজানিয়ায় আমি 1 মাসের জন্য বেড়াতে এসেছি। প্রাথমিক আস্তানা তানজানিয়ার দার এস সালাম শহর। দার থেকে একদিন সূর্যোদয়ের সময় আমি ক্রুজে উঠলাম। ক্রুজের ভিতরে তখন শাহরুখের ফিল্ম চলছে। সকালের সৌন্দর্য দেখার জন্য আমি ডেকে চলে এলাম। সুন্দর একটা পরিবেশের মধ্যে আমাদের ক্রুজ এগিয়ে চলল। বিভিন্ন দ্বীপের পাশ দিয়ে এগিয়ে চললাম। ওটা বুডিয়া দ্বীপ। ওখানে আমি আর জয়দা গতকালই গিয়েছিলাম। ক্রুজে বিভিন্ন ক্লাস আছে। আমি সিলভার ক্লাসের টিকিট কেটেছি, 3000 টাকা পড়েছে। এখানকার নাগরিকদের জন্য 1000 টাকা। সব জায়গাতেই পর্যটকদের খরচ কয়েক গুণ বেশি, আর এটা সব দেশই করে, আমাদের দেশও। জাঞ্জিবার পৌঁছাতে 1.5 ঘন্টার মতো সময় লাগলো। ফেরিঘাটে নেমে হাঁটা শুরু করলাম। এখান থেকে আমার হোটেল মাত্র 1 কিলোমিটার, আর রাস্তার দৃশ্য কোনো অন্য যুগের। টাঙ্গানিকা আর জাঞ্জিবার দুটো আলাদা রাষ্ট্র ছিল। উভয় রাষ্ট্রই স্বাধীনতা লাভের কিছু সময় পর সংযুক্ত হয় আর নতুন নামকরণ হয় তানজানিয়া। তবে জাঞ্জিবারে আধা স্বায়ত্তশাসন চলে, আলাদা রাষ্ট্রপতিও নির্বাচিত হয়। আমি তানজানিয়ার ভিসাতেই জাঞ্জিবারে এসেছি, তবে জাঞ্জিবারে ঢোকা আর বেরোনোর সময় পাসপোর্টে স্ট্যাম্প দিতে হয়েছে। আমি ছিলাম স্টোন টাউন সি ভিউ হোটেলে। পুরনো একটা বাড়িকে হোটেলের রূপ দেওয়া হয়েছে। 3-4টে ঘর অতিথিদের জন্য বরাদ্দ। আমি ছিলাম সব থেকে ওপরের ঘরে। খুব বড় একটা ঘর দেখেই মুগ্ধ হয়ে গেলাম। এর ভাড়া 2500 টাকা, এসি রুম। এখন জুন মাসের 4র্থ সপ্তাহ। সবে শীত পড়া শুরু হয়েছে, কিন্তু দিনের বেলায় ভালোই গরম থাকে, তখন এসির দরকার হয়। আর ম্যালেরিয়ার জন্য তানজানিয়ার সব হোটেলেই মশারি থাকে। আমার ঘরের বাইরেই এই বসার ব্যবস্থা আছে। এখানে বইপত্র, ফ্রিজ, মাইক্রোওয়েভ, চা কফির সরঞ্জাম সবই আছে। আমি ফ্রিজে মাঝে মাঝে কোল্ড ড্রিঙ্ক এনে রাখতাম। আশেপাশে অনেক পুরনো অট্টালিকা আছে, আর এইসব অট্টালিকাগুলোর ফাঁক দিয়ে দেখা যায় ভারত মহাসাগর। ওখানে গিয়ে কিছুক্ষণ বসলাম। স্টোন টাউনে হোটেল রেস্তোরাঁ প্রচুর আছে। আমি এলাম একটু দূরে লুকমানে। এখানে অনেক রকম খাবার পাওয়া যায়, দাম ন্যায্যই। সব দেশের পর্যটকই এখানে খেতে আসেন। এরপরে যখনই সুযোগ পেয়েছি আমি এখানে এসেই খেয়েছি। বিভিন্ন রকম মাছ, অক্টোপাস, স্কুইড এইসবই সাধারণত খেতাম। খাওয়ার পরে স্টোন টাউনের প্রাচীন গলিগুলোর মধ্যে ঘুরে বেড়াচ্ছিলাম।
টিঙা টিঙা ছাড়াও অনেক ধরনের আর্ট ফর্মের ছবি বিক্রি হচ্ছে। শিল্পীরা সামনেই আঁকছেন। জাঞ্জিবার দুটো বড় আর অনেকগুলো ক্ষুদ্র দ্বীপ নিয়ে তৈরি। বড় দ্বীপ দুটোর নাম পেম্বা আর উনগুজা। উনগুজা দ্বীপেই আমি এখন রয়েছি। উনগুজা দ্বীপই জাঞ্জিবার নামে লোকমুখে পরিচিত। স্টোন টাউন এই দ্বীপের একটা ঐতিহাসিক নাম। 2000 সালে ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পায়। স্টোন টাউনে অনেক প্রাচীন বাড়ি আছে, যার মধ্যে কিছু বিলাসবহুল হোটেল হয়েছে, কিছু একটু সাধারণ মানের। অনেক অট্টালিকাকে এইভাবে ধরে রাখতে হয়েছে। একটা সময় কোরাল দিয়েও বাড়ি তৈরি করা হতো। একটা কোরালের বাড়ি ভেঙে নতুনভাবে তৈরি করা হচ্ছে দেখলাম। আরেকটা আকর্ষণীয় বিষয় হলো এখানকার দরজা। সৌন্দর্য ছাড়াও হাতির আক্রমণ থেকে বাঁচার জন্য এরকম কাঁটা দেওয়া দরজা তৈরি করা হতো। স্টোন টাউন ঘোরার জন্য গাইড অবশ্যই নেওয়া উচিত। আমি একা ছিলাম, তাই অতটা খরচ করতে পারিনি। ম্যাপ দেখে আর ইন্টারনেট পড়তে পড়তে সব ঘুরছিলাম। স্টোন টাউনে ছিল পৃথিবীর শেষ কৃতদাসের খোলা বাজার। পূর্ব আফ্রিকার দাস ব্যবসা জাঞ্জিবারকে কেন্দ্র করেই হতো। দ্বাদশ থেকে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত দীর্ঘ সময় ধরে এই অধ্যায় চলে। বছরে প্রায় 30,000 মানুষ কেনাবেচা হতো। লোহার শিকল দিয়ে এইভাবে বেঁধে রাখা হতো, আর চাবুক মেরে মেরে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হতো। এই লোহার শিকলটা সেই সময়েরই। বহু ঐতিহাসিক নিদর্শন সমগ্র স্টোন টাউন জুড়েই, তবে সব জায়গার ছবি তোলার অনুমতি নেই। কোনো কোনো জায়গায় আবার প্রবেশ মূল্য বা ছবি তোলার খরচ আকাশ ছোঁয়া, 1000 থেকে 10,000 টাকা পর্যন্ত। এই পুরো দুর্গটাই প্রবাল দিয়ে তৈরি। বিকেলে গেলাম ফোর্দানি গার্ডেনে। পর্যটক থেকে স্থানীয় মানুষ অনেকেই এই সময় এখানে আসেন। রেস্তোরাঁগুলোতে এই সময় থেকে ভিড় বাড়তে শুরু করে। আর ঠিক এই সময় এখানে প্রচুর খাবারের দোকান বসে। খাবারে তেল মশলার ব্যবহার খুব কম থাকে। মূলত গ্রিল করে বিভিন্ন রকম ক্যাচআপ দিয়ে পরিবেশন করা হয়। সামুদ্রিক মাছ, অক্টোপাস, চিংড়ি, স্কুইড, লবস্টার, চিকেন আর ফল বিক্রি হয়। তবে প্রচণ্ড মাছি ঘুরে বেড়ায়। দোকানদারদের সমানে মাছি তাড়াতে হচ্ছে। Chicken masala, chicken lemon, guinea fowl, mussel, white snapper, goat meat. This is tuna fish, kingfish. আমি আবার সমুদ্রের দিকে গেলাম। এখানে সমুদ্রের এইরকম রং কিন্তু সত্যিই হয়, অবিশ্বাস্য রূপ, আর এক এক দিন এক এক রকমের সুন্দর হয়। পৃথিবীর ক্যালাইডোস্কোপ। অন্ধকার হয়ে গেলে আবার খাবারের জায়গায় গেলাম। খাবারের দামেও প্রচণ্ড দরাদরি করতে হয়। 3-4 গুণ বেশি দাম অনায়াসেই বলে দেন। সমগ্র তানজানিয়াতেই কখনো কখনো দাম বেশি নিতে পারেন, কিন্তু মান নিয়ে কখনোই চিন্তা করতে হয় না। সব সময়ই ভালো জিনিস পেয়েছি।
Ketchup. Hello. Okay. Come close. Get explanation, don't worry. Okay. Come. A minute. Madam, scan. Sikia dulu lah. Kalau memang dia maji. Kecap. Zanzibar hakuna matata. Jambo sana, welcome again. Muje mujae wote kama tele kama wele, skan kama tele, cheese kama ndizi, kama kwa bata. Karibuni sana. রাতের স্টোন টাউনের সৌন্দর্য আরেক রকম হয়। জলখাবার খেলাম আমার হোটেলের কাছেই এই রেস্তোরাঁতে। দাম একটু বেশি হলেও খুব ভালো স্বাদ। আজ যাব সাফারি ব্লু নামের একটা ট্যুরে। গাড়িতে মিনিট কুড়ি যাওয়ার পর দ্বীপের একটা প্রান্তে পৌঁছালাম। আরও অনেক রকমের ট্যুর হয়, যেমন প্রিজন আইল্যান্ড, যেখানে জেলখানা ছাড়াও দেখা যায় বড় বড় কাছিম। আরেকটা উল্লেখযোগ্য হলো স্পাইস ট্যুর। এখানকার দ্বীপপুঞ্জে দারুচিনি, জায়ফল, আদা, কালো গোলমরিচ সহ অনেক রকমের মশলার চাষ হয়। পেম্বা দ্বীপে পৃথিবীর সবথেকে বেশি লবঙ্গ উৎপন্ন হয়। এই সবের থেকে সাফারি ব্লু আমার বেশি আকর্ষণীয় মনে হলো। কিছুক্ষণ অপেক্ষার পর একটা স্পিড বোট এলো। আমরা কিছুটা হেঁটে স্পিড বোটে উঠলাম। তারপরে সমুদ্রের একটু গভীরে গিয়ে একটা বড় নৌকায় উঠলাম। সারাদিনের এই ট্রিপে আমাকে দিতে হয়েছে $40। এর মধ্যে দারুণ খাওয়া দাওয়াও যুক্ত আছে। প্রথমে এলাম নাকুপ্যান্ডা স্যান্ডব্যাঙ্কে। সমুদ্রের মাঝে সাদা বালির একটা সৃষ্টি। ভাটার জন্য জল অনেকটা নেমে গেছে, না হলে এই স্যান্ডব্যাঙ্ক আরও ডুবে থাকে। এখানে সমুদ্রের জল অত্যাধিক স্বচ্ছ। এখন মেঘলা, রোদ থাকলে জলের স্বচ্ছতার সৌন্দর্য ভালোভাবে বোঝা যেত। আমাদের ফল খেতে দিলেন, আর এরপরেই মুষলধারায় বৃষ্টি শুরু হলো। আমরা তাড়াতাড়ি নৌকোয় উঠে পড়লাম। বড় বড় ঢেউয়ের ঝাপটা আর বৃষ্টি নিয়ে একটা দ্বীপে পৌঁছালাম। খুবই সুন্দর একটা দ্বীপ, কোরাল, ম্যানগ্রোভ আর অন্যান্য সামুদ্রিক জীবে সজ্জিত। এটাও কোরালের শিল্পকর্ম। ভাটা সরে যাচ্ছে, আস্তে আস্তে জল বাড়ছে। দেখতে দেখতেই অনেকটা বেড়ে গেল।
বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম। এখানে খাওয়া শুরু হয়ে গেছে। লোভনীয় সব পদ, ভাত, ডাল, ফ্রেঞ্চ ফ্রাইজ, অক্টোপাস, সামুদ্রিক মাছ, জাম্বো লবস্টার, কাঁকড়া আর কোল্ড ড্রিঙ্ক। আবার নৌকোয় উঠে পড়লাম। এবার চললাম ম্যানগ্রোভ লেগুনের ভিতরে। Hot winter maybe around here, so it's kind of swimming out here. It's like make photo and then we go out to the snorkel. এখানে স্নোরকেলিংয়ের জন্য নৌকো থামলো। সবাই একে একে নেমে পড়লাম। সমুদ্রের নিচে কোরাল আর মাছের রঙিন একটা দুনিয়া। কিন্তু আমি এইসব কিছুই ক্যাপচার করতে পারিনি। জাঞ্জিবারে আসার আগেই আমার অ্যাকশন ক্যামেরাটা খারাপ হয়ে গেছে। যেখানেই ঘুরতে বা খেতে গেছি অনেক দেশের মানুষের সাথে পরিচয় হয়েছে। বিকেলবেলায় স্টোন টাউনে ফিরে এলাম। পরের দিন লোকাল বাসে গেলাম নুঙ্গি, এই দ্বীপের একদম উত্তরে। তারপর বাসস্ট্যান্ড থেকে 100 টাকা ভাড়ায় একটা বাইকে চেপে এলাম আমার হোটেলে। 1.5 কিলোমিটার রাস্তা। সমুদ্র সৈকত এখান থেকে 90 মিটার দূরে। এটার ট্যারিফ 2,500 টাকা জলখাবার সহ। সঙ্গে সঙ্গেই সৈকতে এলাম। আশানুরূপ সুন্দর একটা পরিবেশ। ভাটার জল সরে যাওয়াতে অনেক সামুদ্রিক জীব এখন সহজেই দেখা যাচ্ছে। বড় বড় স্টারফিশ, ছোট ছোট রঙিন মাছ, আরও অনেক কিছু। কোরালের এই প্রাচীর সমুদ্রের ঝাপটায় গুহার মতো তৈরি হয়ে গেছে। আমি নুঙ্গিতে 2 দিনের জন্য এসেছি, কিন্তু অন্যান্য দেশের পর্যটকরা 6-7 দিন ধরে থাকেন। অনেকেই সৈকতের মধ্যে অলসভাবে ঘুরে বেড়াচ্ছেন। দারুণ একটা লোকেশনে খেতে এলাম। ভিতরে ঢুকে আরও ভালো লাগলো। খাবারের স্বাদও খুব ভালো লাগলো, তবে দাম অনেকটা বেশি। ওর মা বাবা উপরে খাচ্ছেন আর বাচ্চাটা এদের সাথে খেলে যাচ্ছে। নিচে থেকে ওই বাচ্চাগুলোই একে ডাকলো দেখলাম।
বিকেলে বেরোলাম এখানকার ট্র্যাডিশনাল নৌকায় সূর্যাস্ত দেখতে। আজ যদিও সূর্য দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই, তাও এই পরিবেশটা উপভোগ করতে চাই। দোতলা নৌকো কাঠের তৈরি, বিশাল একটা পালও আছে। এইরকম নৌকোর নাম ঢৌ। সানসেট ক্রুজের জন্য খরচ পড়েছে 1300 টাকা। স্টোন টাউন থেকেও এই ট্যুর হয়। সমুদ্রের বুকে বসে ওই সূর্যাস্তের রঙের খেলা দেখতে পেলে দারুণ একটা অভিজ্ঞতা হতো। ফেরার সময় পাল খোলা হলো। সন্ধ্যের মুখে নামলাম কেন্দোয়াতে। এখানে অনেক ভালো ভালো হোটেল রিসর্ট আছে, রেস্তোরাঁগুলোও দারুণ। এখান থেকে এবার সমুদ্রের ধার বরাবর হেঁটে হোটেলে যেতে হবে। সমুদ্রের ঝাপটার ফাঁকে ফাঁকে এগোচ্ছিলাম। আমার হোটেলের 10 মিনিট আগে আছে এই রেস্তোরাঁ। কম টাকায় খুব ভালো খাবার পাওয়া যায়। সন্ধ্যার রোম্যান্টিক পরিবেশে ওখানেই ডিনার করলাম। এখানে তাড়াতাড়ি সব বন্ধ হয়ে যায়। খাওয়ার পর রাতের অন্ধকারে সৈকতের ওপর দিয়ে একা একাই ফিরতাম। পরের দিন ভোর ভোর বেরোলাম। জাঞ্জিবারে 98% মানুষ মুসলিম, বাকি খ্রিস্টান, আফ্রিকার প্রাচীন ধর্মাবলম্বী আর অন্যান্য ধর্মের। এত সকালেই দেখছি একটা মাদ্রাসায় পড়ানো শুরু হয়ে গেছে। এখানে বিভিন্ন ধরনের ছোট বড় নৌকো তৈরি হয়। একটু বেলা হলেই কাজ শুরু হয়ে যাবে। জলখাবার খেতে আমার হোটেলেই ফিরে গেলাম। খুবই ভালো খেলাম। আমার হোটেলের কাছেই আছে দুটো কচ্ছপ উদ্ধার কেন্দ্র, তার মধ্যে একটাতে এলাম। মাছ ধরার জালে অনেক কচ্ছপ আটকে পড়ে, অনেক সময় তারা আঘাতও পায়, তখন জেলেরা এখানে দিয়ে যান। সুস্থ হয়ে গেলে আবার সমুদ্রে দিয়ে আসেন। এখানকার প্রবেশ মূল্য 25,000 তানজানিয়ান সিলিং, মানে ভারতীয় টাকায় 800 টাকার মতো। একজন গাইডও সঙ্গে দেন। তবে সবথেকে বড় আকর্ষণ কচ্ছপের সঙ্গে সাঁতার কাটা। আরও অনেক কিছু জানা আর দেখা যায় এখানে। দুপুরের খাবার খেলাম ওই রেস্তোরাঁতেই। এখানে কিংফিশ বেশি খেয়েছি। খাওয়ার পর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম। স্থানীয় অনেকের সঙ্গেই গল্প করছিলাম, সব মজার লোকজন।
মাঝে মাঝে জেলেদের নৌকা বোঝাই করে মাছ আসছে, লোভনীয় সব বড় বড় মাছ। কাছেই মাছ বাজার আছে, সঙ্গে সঙ্গে নিলাম হয়ে যাচ্ছে। রাতে সমুদ্রে ঘোরার ব্যবস্থাও আছে দেখলাম। কাল সকালে একইভাবে স্টোন টাউন হয়ে দার এস সালাম ফিরে যাব।